হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকের আমি বানাচ্ছি কচু শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে। তো কেমন করে বানাচ্ছি দেখাচ্ছি। এক প্যাকেট আরও এক প্যাকেট আছে। আমি একটু সামান্য জল দিয়ে কচু শাকগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো, আরও একটা দিয়ে দিচ্ছি কচু শাক, ওটা একটু কমে গেছে, আরও একটা দিয়ে ভাপিয়ে নেব। তো আমার হচ্ছে বাড়ি, বাপের বাড়ি গ্রামে। তো আগে আমরা কচু শাক মা যদি বানাতো তাহলে তখন আমরা খেতাম না। হ্যাঁ, কচু শাক হয়েছে খাবো না, কিন্তু এখন আর দেখা যায় না, পাই না, মানে খাওয়ার জন্য ইচ্ছে হয়। তো এখন খাওয়ার জন্য মন করে যে খাই। তখন বুঝি যে সামনে থাকতো, আমরা মারিয়েই চলে যেতাম, তো তখন খেতাম না। এখন এত ভালো লাগে, তো রান্না করলে ভালো করে সত্যি খুব সুন্দর লাগে খেতে, তো দারুণ তো খেতে লাগে। আমি মাছগুলো, ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তো ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। তো ওটা একটু নেড়ে চেড়ে একটু লাল লাল হবে, দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজতে থাকবো। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এবারে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো রসুন, হাত দিয়ে ঘিষে রেখেছিলাম আমি, হাত দিয়ে মধ্যে কাদু কষে ঘিষে রেখেছিলাম। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওটাকে। তো তারপরে দিয়ে দেবো ছোলা, দিয়ে দেবো আমি। দেখো, ছোলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে কচু শাকগুলো ঝুড়িতে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। তো ওটা আমি গ্লাসের পেছনটা দিয়ে ভালো করে জলটাকে নিতে নিয়েছি, তবুও অনেক জল আছে। তো তারপরে ভালো করে আমি দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। এক হাতে ফোনটা ধরে আছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। আর তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নুন দিয়ে দিলাম, আবার হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেবো, ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো চিনি। আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে সবাই প্রচুর মিষ্টি খায়, তো মাছের মাথা যেহেতু দিচ্ছি তো এতটা চিনি দিলাম, না হলে এর থেকে 3 ডবল চিনি খায়। তো তারপরে মানে কচু শাকে বেশি খায়, আর অন্য তরকারিতে সব তরকারিও চিনি দেওয়া হয়। তো তারপরে এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো জল যতক্ষণ থাকবে আস্তে করে গ্যাসটা কম করে দিয়ে কষতেই থাকতে হবে। তো কষতে কষতে হাত ব্যথা হয়ে গেছে, তো আরও জল মারলে ভালো হতো, তেমন একটা ব্যাপার। তো তারপরে দেখো আরও জল মারতে হবে। তো কষতেই আছি, এটা যত কষবে তত আরও টেস্টি হবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের এতটাই, টাটা।